আমি প্রচন্ডভাবেই দুঃখিত, যেহেতু এটা ভাইজান শুধু আমার একজন ভালো বন্ধু মানুষ বলে উনি হয়তো হাসি মুখে আমাকে মেনে নিচ্ছেন, এটা কিন্তু সম্ভব নয়। এটা একটা বেয়াদবি। আমি কোনোদিন আমার এত এত বছর গজল লাইনে আমি এইভাবে কোনোদিন স্টেজে আমি আসিনি। বক্তা আসলে আমার কাজ, আমি গজল যদি রানিংও থাকে তো আমি ছেড়ে দিই, যেহেতু বক্তার সম্মান আলাদা জায়গায়। তানারা আলেম মানুষ, আমরা কিছুই না তানাদের কাছে। তো একটা সমস্যার কারণে একটু মন কষাকষি চলছে, যার কারণে ইমাম সাহেবের আহ্বানে বা ইমাম সাহেবের ভালোবাসা আমাকে স্টেজে আসতে হয়েছে আবার। তো আলহামদুলিল্লাহ, একটা গজলের জন্য, সেটা হচ্ছে এই কমিটি ভাইদের একটা গজল, এটা গাওয়া হয়নি বলে আজকের একটু ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। তো এখন এত বড় একটা গজল আমাকে গাইতে হবে আমাদের ভাইজানকে বসিয়ে রেখে। এটা কোনো অসুবিধা নেই, আমার দিক থেকে কোনো নেই। আপনারা যেন মনে ব্যথা নেবেন না, আমি ভাইজানের কাছেও আমি বেয়াদবি ক্ষমা চেয়ে নিলাম, আপনাদের কাছেও মনে ব্যথা নেবেন না, আমাকে একটুখানি আসতে হয়েছে এইটার জন্য। চলেন আমি একটুখানি কয়েকটা নাম রয়েছে, শুধু নামগুলো নিবে, তাই তো? জি ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ছোট্ট করে এই গজলটি গিয়ে ইনশাআল্লাহ ভাইজান আবার ওয়াজ নসিহত করবেন। কেউ একজন ভাই এসে এই মজলিস আতরটা দিয়ে দাও তো। এই আতরটাকে নিয়ে সবাইকে একটুখানি মাখাও। হ্যাঁ, এই হ্যালো, ঠিক। আজ মোরি চালে বোতলা নদী সাজে সেজেছে, আজ মোরি চালে বোতলা নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ মোরি চালে বোতলা নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ মোরি চালে বোতলা নদী সাজে সেজেছে, নিজামুদ্দিন বেলাল ওদের গোলাম আর আসরুদ্দিন, তোমাদের ভালোবাসা ভুলবো না মোরা কোনোদিন। রাকিবুল ইনামুল, রাকিবুল ইমানুল আলো, শান্তু আর ইমদাদুল, এরা এক গ্রামের সন্তান, যেন ফুটে থাকা গোলাপ ফুল। তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা। আজ মোরি চালে বোতলা সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ মোরি চালে বোতলা সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ মোরি চালে বোতলা সেজেছে, রাকিবুল আনিস ওহিদুর রহমান, সঞ্জু সুজান জায়দুল, এরা তারে তারে ঘুরে, এরা এই গ্রামের সন্তান, যেন ফুটে থাকা গোলাপ ফুল। আলী আব্বাস রাকেশ রিজু, সাথে আছে ভাই সাইফুদ্দিন, সুন্দর মুখের কথা ভুলবো না মোরা কোনোদিন। আশিক কো যাদের সাথে আছে ভাই সে যে ইমরান, দিন ইসলামে কাজ করে, খোদা বাড়িয়ে দাও এদের সম্মান। তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা।
আজ মরি জালে বোতলা সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে আজ মরি জালে বোতলা সেজেছে আবার একবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলে আমাকে ক্ষমা করবেন এবং আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, এই গ্রামবাসীকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের হিংসা বিভেদকে দূর করে একসঙ্গে শান্তি সুখের সঙ্গে বসবাস করার তৌফিক আল্লাহ পাক দান করুক। আমিন সুম্মা আমিন। ভাইজান আবার ওয়াজ নসিহত করবেন, সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ঠিক আছে, একটু তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের ইমরান ভাইজান বলুন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে অনেক সুন্দর সুন্দর নাশিদ গায়। আল্লাহ কবুল করুন। এই নাশিদগুলো যেন আল্লাহ তাআলার জন্যই গাওয়া হয়, আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের খিদমাতে আলোচনা করছি, কিছু সময় পরে দোয়া মোনাজাত হবে ইনশাল্লাহ। কিয়াম সালাম কি বলছেন? আচ্ছা, সে অসুবিধা নেই। আমি তো ছিলাই, মানে আমি তো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। যেহেতু আমি এখানে এসেছি, আমি জানি ইমরান ভাই জান আসে, ওনারা গজল বলছেন, তারপরে ওনারা আমার আসার সাথে সাথে ছেড়ে দিয়েছেন। আমি বলিনি যে আমার জন্যই ছেড়ে দেন, এরকম বলেনি। তো উনি আসবেন, একটা গজল বলবে আপনাদের খিদমাতে, আপনারা শুনবেন তো নাকি? একটা গজল বলবে, শুনবেন। উনি আসছেন ইনশাল্লাহ, আমি ছেড়ে দেবো সেই সময়টা। তো আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, কিয়ামতের ময়দানে আমাদের ফায়সালা হবে, সেই ফায়সালার জন্য তৈরি হতে হবে এখান থেকে। আজকে এখানে মুরব্বী চাচাজিরা রয়েছেন এবং জন যুবক ভাইরা বসে রয়েছেন এবং আমি রয়েছি। আমার বয়স 35 ইয়ার্স এবং এখানে যারা বসেন 55 ইয়ার্স, 65 বা 65 বছর বয়সের আমাদের চাচাজিরা রয়েছেন। দেখেন চেহারার দাড়িগুলো আগে কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। এই যে আমার দাড়িটা কালো, এই বয়সে ওনার দাড়িটাও কালো ছিল, এখন সাদা হয়ে গিয়েছে। আপনি মনে করতেছেন কি যে আপনার এই দাড়িটাও এখন কালো আছে, এইভাবেই চলবে জীবন? না, একদিনও আপনার সাদা দাড়ি হয়ে যাবে, চামড়া গুটিয়ে যাবে। এরপরে আপনাকে কবরে যেতে হবে। এই মা বাপ দাদু দাদিরা শুয়ে রয়েছে, তাদের মতো আমাকেও কাফন পরিয়ে ওই কবরে শোয়ানো হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে যারা কবরে শুয়ে রয়েছেন, তাদের নাজাতের প্রয়োজন রয়েছে, তাদের শান্তির প্রয়োজন রয়েছে। আজ আমরা যারা সন্তান সন্ততি এই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ পড়ে, এই জায়গায় বসে বসে আজ আলহামদুলিল্লাহ পড়ে, এই জায়গায় বসে আল্লাহু আকবার বলে, এই জায়গায় বসে আমরা দরুদ শরীফ পড়ে, আজ আমাদের এই পরিবেশটায় যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, আমার আল্লাহ পাক যদি খুশি হয়ে যান, তো আমার আল্লাহ পাক আমাদের এই মজলিসের উপরে খুশি হয়ে গিয়ে এতটা খুশি হবে, আমাদের এই মজলিসের ওসিলায় কবরওয়ালাদের কবরে আমার আল্লাহ শান্তি দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। সুন্দর বায়ান স্থানে একটা নাশিদ আমাদের ইমরান সাহেব খুব সুন্দর পরিবেশন করছিলেন। গ্রামের মানুষ চাইছিলেন আর একটা নাশিদ পেশ করুক, সুযোগটা দেওয়া হয়নি। এটা আমার একটু ভুল বোঝার জন্য আমারই ভুল হয়েছে, এটা আমি বুঝতে পারিনি। তো সেই সুযোগটা ইমরান ভাইয়ের একবার দেব, উনি খাওয়া দাওয়া করছিলেন বলে একটু দেরি হয়ে গেছে। আমি ইমরান ভাইকে বলবো যে বিনম্র আপনার কাছে আবেদন, কিছু মনে না নিয়ে একটা পরিবেশন আপনি করুন। আসেন ভাইজান, চলে আসেন। একটা গজল গাইবেন। আমরা সকলে
আপনারা একটু একটা গজল একটু পরিবেশন করুন। ইমরান ভাইকে বলুন না বেদা। আচ্ছা বলেন না, অসুবিধা নেই। আরে অনুমতি দিলাম। হ্যালো।